বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার ২ বছরেরও বেশি সময় পর ১৯৭৪ সালের ২২শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটির অস্তিত্ব স্বীকার করে নিয়েছিল পাকিস্তান। এ ঘটনার মাত্র ৪ মাসের মাথায় শতাধিক ব্যক্তির বিশাল এক বহর নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। স্বাধীন বাংলাদেশে সেটিই ছিল পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। ঢাকা সফরকালে মিস্টার ভুট্টোকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। এছাড়া স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে মাথার টুপি না খোলায় সমালোচনাও কুড়িয়েছিলেন তিনি। অন্যদিকে ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের উপর চালানো নির্যাতন ও গণহত্যার ঘটনায় তওবা বা অনুশোচনা প্রকাশ করে সেটির জন্য এককভাবে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসকদের দায়ী করেন মিস্টার ভুট্টো। ওই ঘটনাকে বেদনাদায়ক বর্ণনা করে সেটির ইতি টেনে দুদেশের মধ্যে স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনেরও আহ্বান জানান তিনি। তবে বাংলাদেশের পক্ষ থেকে অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পত্তির ভাগ চাইলে সেটি অবশ্য তখন বুঝিয়ে দিতে রাজি হননি পাকিস্তানের প্রধানমন্ত্রী। ফলে অমীমাংসিত সমস্যা সমাধানে দফায় দফায় বৈঠক করার পরও দুদেশের আলোচনা শেষ পর্যন্ত সফল হয়নি। এসব ঘটনার সবই তখনকার জাতীয় পত্রিকাগুলোর প্রথম পাতায় গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছিল। চলুন তাহলে জেনে নেওয়া যাক স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিস্টার ভুট্টোর প্রথম সফরকে ঘিরে সে সময় ঠিক কী কী ঘটনা ঘটেছিল। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিশেষ একটি বিমানে করে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ঢাকায় পৌঁছান ২৭শে জুন সকাল 11:30টার দিকে। সে সময় তাকে বেশ ঘটা করে স্বাগত জানানো হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নিজে সেদিন ঢাকা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মিস্টার ভুট্টো যখন বিমান থেকে নামছিলেন তখন ১৯ বার তপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ফুলের মালা পরিয়ে বরণ করে নেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। পরে মিস্টার ভুট্টোকে বিমানবন্দরে তৈরি অভ্যর্থনা মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। কূটনৈতিক শিষ্টাচার মেনে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বাজানো হয় দেশটির জাতীয় সঙ্গীতও। ভুট্টোর সম্মানে নৈশভোজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পর ২৭শে জুন রাতে তার সম্মানে নৈশভোজের আয়োজন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। ভোজসভাটির আয়োজন করা হয়েছিল বঙ্গভবনে। সবাই অংশ নিয়ে সেই রাতে বাংলাদেশ ও পাকিস্তানের ২ প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন সেটি ধরে পরের দিন ঢাকার বেশিরভাগ পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছিল। এর মধ্যে দৈনিক বাংলার প্রধান শিরোনাম ছিল আসুন নব অধ্যায়ের সূচনা করি। খবরটিতে বলা হয়েছে যে বিদ্বেষ ও তিক্ততা ভুলে গিয়ে দুদেশের দুঃখী মানুষের স্বার্থে সম্ভাবনা ও সমৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মিস্টার রহমান। স্মৃতিসৌধে ভুট্টো। ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৮শে জুন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী মিস্টার ভুট্টো। সেদিন সকাল 10টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে স্মৃতিসৌধে পৌঁছান। হেলিকপ্টার থেকে নামার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর তৎকালীন রাজনৈতিক সচিব তোফায়েল আহমদ তাকে স্বাগত জানান। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের আশেপাশের এলাকায় তখন মিস্টার ভুট্টোর বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। যাতে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের পর মুহূর্তে জনাব ভুট্টো তাড়াতাড়ি স্থান ত্যাগের জন্য পা বাড়ান। কিন্তু বাংলাদেশের একজন প্রোটোকল অফিসার এসে তার হাত ধরে জানান যে আনুষ্ঠানিকতা শেষ হয়নি। এরপর সেনাবাহিনীর ব্যান্ডে করুণ সুর বাজানো হয় এবং বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয়ে আসে। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধে রাখা স্মরণী খাতায় কোনো মন্তব্য না রেখে মিস্টার ভুট্টো দ্রুত হেলিকপ্টার গিয়ে ওঠেন। সফরের শেষ দিনে এ বিষয়ে সাংবাদিকরা স্মৃতিসৌধে যাওয়ার অভিজ্ঞতার বিষয়ে প্রশ্ন করলে মিস্টার ভুট্টো বলেছিলেন সেটি ছিল একটি পবিত্র মুহূর্ত। গণহত্যা প্রশ্নে ভুট্টোর তওবা।
সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৮শে জুন বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। বঙ্গভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে মিস্টার ভুট্টো ১৯৭১ সালে বাংলাদেশের উপর পাকিস্তানি বাহিনীর চালানো নির্যাতন ও গণহত্যার ঘটনায় দুঃখ ও অনুশোচনা প্রকাশ করেন। মিস্টার ভুট্টো আরও বলেন, পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে স্বীকার এবং শ্রদ্ধা করে। ওই ভাষণে ৭১-এ গণহত্যা ও নির্যাতনের ঘটনার জন্য একতরফাভাবে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসকদের দায়ী করেন মিস্টার ভুট্টো। ওই ঘটনায় নিজের কোনো হাত ছিল না এবং কখনই সামরিক সরকারের পক্ষ নেননি বলে দাবি করেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। মিস্টার ভুট্টো যখন ভাষণ দিচ্ছিলেন তখন সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের তোপের মুখে ভুট্টো। সফরের শেষ দিনে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার ভুট্টো। সেখানে তাকে বেশ তোপের মুখে পড়তে হয়েছিল। এ নিয়ে পরের দিন অর্থাৎ ৩০শে জুন দৈনিক বাংলার প্রথম পাতায় যে সংবাদ বের হয়েছিল সেটির শিরোনাম ছিল প্রশ্নবাণে জর্জরিত প্রধানমন্ত্রী ভুট্টো। সেখানে বলা হয়েছিল যে ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশে গণহত্যা চালানোর সঙ্গে জড়িত পাকিস্তানের সামরিক বেসামরিক ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে। এর জবাবে মিস্টার ভুট্টো জানিয়েছিলেন যাতে ন্যায় বিচার হয় সেটার প্রতি তিনি লক্ষ্য রাখবেন। এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন যে সত্যি যদি তিনি গণহত্যায় ন্যায় বিচার নিশ্চিত করতে চান তাহলে গণহত্যার জন্য দায়ী ব্যক্তিরা এখনও কেন পাকিস্তান সরকারের উচ্চ পদে রয়েছেন। এই প্রশ্নের কোনো সদুত্তর অবশ্য মিস্টার ভুট্টো তখন দিতে পারেননি। বিষয়টিকে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় হিসেবে বর্ণনা করেন তিনি। এছাড়া ওই ধরনের প্রশ্ন না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন মিস্টার ভুট্টো। ভুট্টোর বিরুদ্ধে বিক্ষোভ। বাংলাদেশে আসার পর দুদফায় বিক্ষোভের মুখে পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী মিস্টার ভুট্টো। তার বিরুদ্ধে প্রথম দফায় বিক্ষোভ দেখা যায় ঢাকা বিমানবন্দরে। মুক্তিযুদ্ধ চলাকালে যারা পাকিস্তানি সেনাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা স্বজন হারিয়েছেন তারাই এই বিক্ষোভে অংশ নিয়ে মিস্টার ভুট্টোকে নিজ দেশে ফিরে যেতে বলেন। এ ঘটনার পরের দিন মিস্টার ভুট্টো দ্বিতীয় দফায় বিক্ষোভের মুখে পড়েন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে। তিনি সেখানে পৌঁছানোর আগে হাজারো মানুষ কালো পতাকা হাতে স্মৃতিসৌধ এলাকায় অবস্থান নেয় বলে তখনকার পত্রিকার খবরে বলা হয়েছে। মিস্টার ভুট্টোকে বহনকারী হেলিকপ্টার স্মৃতিসৌধে পৌঁছানোর পর স্লোগানে তাকে পাকিস্তানে ফিরে যেতে বলেন বিক্ষোভকারীরা। তখন মিস্টার ভুট্টোকে তারা খুনি, ঘাতক এবং কসাই সম্বোধন করেন। বিক্ষোভকারীদের অনেকে প্লাকার্ড নিয়ে এসেছিলেন যাতে গো ব্যাক কিলার ভুট্টো, স্মৃতিসৌধের অবমাননা বাঙালিরা সইবে না সহ বিভিন্ন কথা লেখা ছিল। এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিক্ষোভকারীরা মিস্টার ভুট্টোর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আলোচনা ব্যর্থ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় সফরের প্রধান লক্ষ্য ছিল দুদেশের মধ্যকার অমীমাংসিত সমস্যার সমাধান করে সম্পর্ক স্বাভাবিক করা। এক্ষেত্রে অবিভক্ত পাকিস্তানের দায় ও সম্পদের বন্টন এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবর্তনের প্রতি শুরু থেকে জোর দিয়ে আসছিল বাংলাদেশ। মিস্টার ভুট্টো বাংলাদেশের মাটিতে পা রাখার পর বিষয়টি নিয়ে তার সঙ্গে দফায় দফায় বৈঠকও করেন শেখ মুজিবুর রহমান, কিন্তু বিষয়গুলো নিয়ে তারা ঐক্যমত্য পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হয়ে যায়। বিশেষত দায় ও সম্পদের বন্টন প্রশ্নে পাকিস্তান অযৌক্তিক মনোভাব প্রকাশ করার কারণে আলোচনা ভেস্তে গেছে বলে সাংবাদিকদের জানান বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। মূলত দায় ও সম্পদের বন্টনের বিষয়টি বৈঠকে তোলা হলে পাকিস্তান একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করে। বাংলাদেশও তাতে সম্মতি দেয়। তবে বাংলাদেশ জানায় যে সম্পদের বন্টন করা হবে কিনা সে বিষয় নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ কতটুকু ভাগ পাবে সেটি নিরূপণ করাই ওই কমিটির কাজ হবে। পাকিস্তান এ বিষয়ে দ্বিমত পোষণ করে বলে যে আদৌ এ ধরনের ভাগাভাগির প্রয়োজন আছে কিনা প্রস্তাবিত কমিটি সেটি খতিয়ে দেখবে। প্রাথমিকভাবে আলোচনা ভেস্তে গেলেও ভবিষ্যতে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন মিস্টার ভুট্টো।
এ বিষয়ে পাকিস্তান পরবর্তীতে আপোষমুখী হতে চেষ্টা করবে বলে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের জানান মিস্টার ভুট্টো।